আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে আমরা চলে যাব জাদুঘরে, এই জন্য আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলা। আমার সাথে আছে আমার বন্ধু সুমন এবং সাথে আরেকজন বড় ভাই নিয়ে আসলাম। তো আজকে আমাদের মিশন হচ্ছে জাদুঘরে যাব, এই জন্য আমরা এটা আরও কয়েকদিন আগে থেকে প্ল্যান করা ছিল। তো আজকে প্রায় এখন রওনা হলাম, তো আমরা চলে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো অনেক দূর হাঁটার পরে একটা গাড়ি পাইলাম, তো আমরা গাড়িতে উঠে গেলাম। তো চারদিকে দেখা যাইতেছে ভুট্টা গাছ, এখানে রাস্তাটা অনেক সুন্দর। আমরা যে গাড়ি দিয়ে যাইতেছি ড্রাইভারটাও বলতেছে এখানে নাকি ভুট্টা গাছ আছে, অনেক সুন্দর জায়গা। তো আমরা যাইতেছি। তো অনেক দূর, অনেক রাস্তা, অনেক বড়। তো আমরা যাওয়াতেছি, যে রাস্তা দিয়ে যাইতেছি মুরব্বী বলছে এখানে অনেক সুন্দর জায়গা। তো যে সুন্দর জায়গা মানুষ দেখলে খালি তাকায় থাকতে মন চায়। এই যে ওইখানে মাইয়াগুলা ভিডিও করতেছে, মুরব্বী বলছিল যে ক্যামেরা ধরার জন্য, তাই ক্যামেরা ধরছিলাম। কিন্তু গাড়ির যে স্পিডে ছুটে বেশিক্ষণ ধরে রাখতে পারি নাই। ন্যাচারাল জায়গা, অনেক সুন্দর জায়গা, অপরম সুন্দর জায়গা। রাস্তা দিয়ে যাইতেছি, অনেক স্পিডে যাওয়ার পরও রাস্তা শেষ হয় না, অনেক সুন্দর জায়গা। তো দেখতে আমাদের ক্যামেরা তো অনেকেই দেখছেন, এখন দেখেন রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর। সামনে আসতেছে ভুট্টা ক্ষেত, তো এখানে অনেক সুন্দর ভুট্টা ক্ষেত। আমরা এখানে একদিন সময় নিয়ে আসবো, এসে এখান থেকে ভুট্টা খেয়ে যাবো, অথবা চাচার কাছ থেকে কিনে নিয়ে যাবো। এই যে সুন্দর একটা ভুট্টা ক্ষেত, জায়গাটার নাম জানি না, জানলে আমরা এলাকায় নামা গেলাম। নামার পরে চারো সাইড হাঁটতেছি, হাইটটা দেখতেছি মনোরম পরিবেশ, অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে কোনো মাইয়া দেখা যাইতেছে না। তো এখন এলাকায় হাঁটাহাঁটি করতেছি, নির্জন জায়গা, কোনো মানুষ নাই। আমাদের সাথে আছে জেমস, আর আরেকজন আছে হাবিবুল্লাহ পাঠান। তো ওদেরকে নিয়ে আমরা একটু এলাকাটা ঘোরাঘুরি করতেছি। আর আমি আছি সুমন খান, তাদের মাঝে হাঁটতেছি। এলাকায় কোনো ছেলে তো পাবো, কোনো মাইয়া ছেলে মেয়ে কোনো কিছুই পাওয়া যাইতেছে না, কোনো মানুষই পাওয়া যাইতেছে না। এরকম একটা এলাকা আমার ফার্স্ট। তো গাইস, আমরা এখন যাচ্ছি এক নির্জন রাস্তা দিয়ে, আশেপাশে কোনো ঘরবাড়ি কোনো কিছু নেই, রাস্তাতে কোনো মানুষ নেই। এরকম রাস্তার মধ্যেই প্রায় সময় ডাকাতি হয়। তো আমরা রিস্ক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় সামনে, এখন আমার সামনে তো আছে সুমন এবং বড় ভাই, তারা চিন্তা ভাবনা করতেছে আমরা যদি ডাকাতের হাতে পড়ি তাহলে আমাদের লাশটা বাড়িতে কে নিয়ে যাবে। যাই হোক, তারপর আমরা যাইতেছি। এখন সুমন ভাই ছবি উঠাবে, এখন তাদের ছবি ওঠানোর পিক হয়েছে। তো রাস্তাটা যেহেতু অনেক সুন্দর, দেখতেও খুব ভালো, এখন তারা পিক উঠাবে, দেখি কি করা যায়। হাঁটতেছি পরে হঠাৎ মাথা খেলো একটা ছবি তুলি, রাস্তাটা অনেক সুন্দর। তো তো আমার বাইকে বললাম একটা ছবি তুলে দেবেন, ছবি তুলে দিতেছে। আর এই ক্যামেরা লিয়া ব্যাক ক্যামেরা উড়ে লাইতেছে, ডাকতেছে ইচ্ছা মতন ছবি। আমি ছবি তুলতেছি, ওই আমার ছবি তোলা শান্তি দিতেছে না। আমরা চলে আসছি এখন ওয়ারি বটেশ্বর জাদুঘরের ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রাজার আমলের কিছু জিনিসপত্র দেখা যাইতেছে। আমরা তা ঘুরে ঘুরে দেখতেছি। আমি আমার বিজ্ঞানী জেমস আছে সাথে। এই যে দেখতে পাচ্ছেন অনেক ফটো শুটার, অনেক পুরোনো জিনিসগুলো, এগুলো আমরা দেখতেছি। আর বিজ্ঞানীকে নিয়ে আলোচনা করতেছি, যে এগুলো মানে ওর বিজ্ঞানীর কাছ থেকে আমরা এই ইতিহাসগুলো জানতেছি। ওই আমাদেরকে সব কিছু ইতিহাস বলে জানাইতেছে। আর এই যে পার্কে আসলাম, এখানে কোনো মাইয়া চাই নেই গেল, তারপরেও দু একটা মাইয়া চাই আইছিল। আমার বন্ধু সব কিছু ঘুরে দেখতেছে, তাতে কিছু মায়া আসলো, মায়াগুলো দেখাইছে, আমিও ঘুরে দেখলাম। সুন্দর পার্কটা ঘোরা শেষ, এখন যাওয়ার। কিন্তু আমার বন্ধু হ্যাঁ আমার একটা ছবিও ভালো করে তুলে দিতে পারছে না, এরা ওদের মোড়াইবার দরকার। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি।